উসমান ইবনে আবি সাইবাকে ডাক দিয়া কয়, না রে না, টেনশন পাওয়ার কোনো কারণ নেই, ভীত হওয়ার কোনো কারণ নেই। উসমান, আমি পয়গম্বর তোমার হাতে চাবি দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছ থেকে কেউ চাবি নিতে পারবে। আল্লাহ পাক এরপরে প্রেক্ষিতে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক হুকুম দিয়েছেন প্রত্যেকের আমানত তার কাছে পৌঁছায় দাও। উসমান ইবনে আবি সাইবা দেখল বিজয়ী বেশে যে মুহাম্মদ মক্কায় প্রবেশ করেছেন, সুপার পাওয়ার মালিক। এই মুহাম্মদ, আমি একজন কাফের, আমার হাতে চাবি দিয়া কয়, আবু সাইবা, উসমান ইবনে আবি সাইবা, যাও একদিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত তোর বংশের কাছে আমি চাবি দিয়ে দিলাম। তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোনো স্বাভাবিক ব্যক্তি হতে পারে না। তাই উসমান ইবনে আবি সাইবা দেরি না করে গোসল করে পাক পবিত্র হইয়া পয়গম্বরের দরবারে এসে বললেন, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে, আপনারা জানেন আল ইবরাতু বিউমুমিল আলফাজ, বিউমুমিল আলফাজ লা বিখুসুসিল মাওয়ারিদ। শব্দে কি বলতেছি সেটাই হলো আসল উদ্দেশ্য, বিশেষ কোনো প্রেক্ষাপট কোরআনের আয়াতের উদ্দেশ্য নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এ পৃথিবীর মানুষেরা, যার কাছে যা যা আমানত আছে, সেই আমানতগুলো আমানতদার যারা, আমানতের হকদার যারা, আমানত প্রাপ্য যারা, তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। আল আমানাতু আমানাতুল ইবাদ ফি ইবাদাতিল্লাহ, আমানাতুল ইবাদ বিহাক্কি নাফসিহি, আমানাতুল ইবাদ বিহাক্কিন নাস। আমার কাছে একটা আমানত আছে, কার কথা কয় না, কার দেওয়া আমানত। আল্লাহ পাক ডাক দেয়া কয়, গোলাম, একটা দুইটা আমানত নয়, তোমার গোটা বডির মধ্যে আমি আল্লাহ অসংখ্য আমানত রেখে দিলাম। আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে যে আপনারা মুক্ত হস্তে, উদার হস্তে মাদ্রাসার জন্য দান খায়রাত করেছেন। আল্লাহ আপনাদের আশা বসা দানগুলোকে কবুল করুন, বলুন আমিন। আমি খুব লম্বা সময় আলোচনা করব না, মাঝখানে কালেকশনের সময় হয়তো আপনারা অনেকেই জরুরত সারার জন্য একটু বাহিরে গিয়েছেন। আমি অনুরোধ করব আমরা চলে আসি আজকের এই সুন্দর প্যান্ডেল, বৃষ্টি বাদলের মৌসুম, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আজকের আকাশটাকে বড় সুন্দর রাখছেন। এটা একটা আলামত যে আল্লাহ এই মাহফিলকে কবুল করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। তবে যারা মাহফিলে আইসা মেলায় কেনাকাটা করতেছেন, আমি আসার পথে যা অবস্থা মেলার দেখলাম, সবাই যদি প্যান্ডেলে চলে আসে, এরকম দুইটা প্যান্ডেলও জায়গা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মেলাতে যে আইটেমগুলো আজকে পাওয়া যাচ্ছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আইটেমগুলো আর দেখা যায় না। কাবলি বুট, বাদাম, এগুলোকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখন আপনারা দেখছেন? যে সকল জিনিসগুলো মেলার মধ্যে, বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে আনা হয়েছে, অহরহ পাওয়া যায়। তারপরও শয়তান এই জান্নাতি বাগান থেকে মাহরুম করার জন্য, রহমত থেকে মাহরুম করার জন্য মানুষগুলোকে এই সকল বাজার ঘাটে, দোকান পাটে বসিয়ে রেখেছেন। আল্লাহ তাদেরকে প্যান্ডেলে আসার তৌফিক দান করুন। আর একটু জোরে বলো। মোহতারাম হাজিরিন, মাদ্রাসার নাম যেহেতু আমানিয়া মাদ্রাসা, আবার অবস্থিত হলো কাঙ্গালিয়া রহমতপুরে, সব দিক থেকে
এই মাদ্রাসা বড় বরকতময় মাদ্রাসা। আর এই আমানিয়ার সাথে সম্পর্ক রেখে আমি কোরআনুল কারীমের 5 নম্বর পারা সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ আমানতের কথা আলোচনা করেছে। এটাকে উলামায়ে কেরাম বলেন যে সনাতে ইকতিবাস। ওখান থেকে আয়াতে কারিমার দ্বারা মাদ্রাসার নামটাও ফুটে উঠেছে। ঠিক হাদিসের মধ্যে লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওখানেও আমানতের কথা আসছে। তাই আমানত নিয়ে কিছু কথা বলে পাশাপাশি সূরা আল মুমিনুনের 105 নম্বর আয়াত থেকে নিয়ে বেশ কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। মাদ্রাসায় পড়লে কি লাভ, মাদ্রাসার আলেম ওলামা যারা, তাদেরকে ইজ্জত করলে, সম্মান করলে, মোহব্বত করলে, ভালোবাসলে কি সুবিধা, কি ফ্যাসিলিটি, এই সম্পর্কে দুইটি কথা বলে আমার আলোচনার ইতি টানবো। যেহেতু আরেকজন মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনিও তার মূল্যবান নসিহা এবং তাকরীর পেশ করবেন। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসে আখিরি মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যার যার কাছে যা যা আমানত আছে, আমানতকে তার হকদার যারা, প্রাপ্য যারা, তাদের কাছে এই আমানতকে তোমরা পৌঁছিয়ে দাও। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ, আর যখন এই মানুষের মাঝে বিচার আচার, সালিশ দরবার করবা, টাকা পয়সা খায়া অন্যায়কে ন্যায় বানাই দিবা আর ন্যায়কে অন্যায় বানাই দিবা। কি বলে কথা কয় মাথা কয়। আল্লাহ কি বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখনই কোনো বিচার আচার দরবার সালিশ করবা তখন ইনসাফের বিচার করো। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি, আল্লাহ তোমাদেরকে চমৎকার উপদেশ দিচ্ছে। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা ঈমানা লিমান লা আমানাতা, যার মধ্যে আমানত নাই তার ঈমান নাই। ঠিক কিনা বলে? ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যার অঙ্গীকার রক্ষা নাই তার মধ্যে কোনো ধর্ম নাই, দিন নাই। ঠিক কিনা বলে? আসুন পরের আয়াতগুলোর দিকে গেলাম না, সময় হলে যাব ইনশাআল্লাহ। আমানা, যে আমানতের কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় আমাদেরকে জানান দিলেন। যদিও আয়াতের শানে নজুল, আয়াতের প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু আমি সেই দিকে শুধু টাচ দিয়ে যাচ্ছি। ফাতে মক্কার সময়, মক্কা বিজয়ের দিনে 8ম হিজরিতে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে যখন মক্কা বিজয়ের জন্য মক্কাতে প্রবেশ করলেন, একজন বিজয় বেশি নেতা, তার যে দাম্ভিকতা, যে অহংকার থাকে, তার কোনোটাই আমার রাসূলের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। বড় বিনয়ের সাথে তিনি মক্কাতে প্রবেশ করলেন। মক্কার মানুষ তটস্থ, ভীত, সন্ত্রস্ত। হাই 13টা বছর মোহাম্মদ এবং মোহাম্মদের সাথী সঙ্গীদের উপর কতই না জুলুম করলাম। আজকে মনে হয় সবগুলোর প্রতিশোধ নিবে, কিন্তু আল্লাহর হাবিব পরিষ্কার জানাই দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কাহার উপর কোনো রকমের চড়াও হবে না, কোনো রকমের জুলুম চলবে না, কোনো রকমের কোনো প্রতিশোধ নেওয়া হবে না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবাতে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন। ওসমান ইবনে আবি শাইবা তার কাছে খানায়ে কাবার চাবি। খানায়ে কাবার চাবির জন্য যখন পাঠানো হলো যে আল্লাহর নবী ভিতরে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন, খুলে দাও। ওসমান ইবনে আবি শাইবা কয় না, মুহাম্মদকেই তো মানি না, চাবি দিব কেন? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি টান দিয়ে জোর করে সেই চাবি নিয়ে আসলেন। বেটা এত বড় সাহস, এখনো তোর খবর হয় নাই? মক্কা বিজয় করার জন্য আমরা মক্কাতে প্রবেশ করেছি, চাবি দে। জবরদস্তি সেই চাবি তার কাছ থেকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব বললেন, আলী চাবিটা কি খুশিতে দিছে না তুমি জোর করে নিয়ে আসছো? হুজুর খুশিতে দেয় না, জোর করে চাবিটা নিয়ে আসছি, আপনি চাবি চাইছেন। আর সেই তার কত বড় স্পর্ধা, আপনাকেই ঢুকার জন্য চাবি দিচ্ছে না, তাই টান দিয়ে চাবি নিয়ে আসছি। তাকে আল্লাহর নবী ডাকলেন, ওসমান ইবনে আবি শাইবাকে তলব করো। তার মনটা খারাপ, তার হাতে আল্লাহর হাবিব চাবিটা দিয়া বললেন, খুযহা খালিদান তালিদান আবাদা, যাও এই চাবি আমি মুহাম্মদুর রাসূল তোমার হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছ থেকে কেউ এই চাবি নিতে পারবে না। আর আস্তে আল্লাহু আকবার বলেন। ওয়া রাহমাতে আলম হে শাহে আসওয়াদ ও আহমর, ও রহমতে আলম হে শাহে আসওয়াদ ও আহমর, वो सैयद कौनैन है आकाए उमम है, हर मुए बदन भी जुज़ुबा बन के करे शुक, हर मुए बदन भी जुज़ुबा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से, कम है बखुदा उनकी इनायत से कम है। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजाइन के यही बैय सलम है। और हैरत अल्लामा मुफ्ती शफी रहमतुल्लाह अलैहि बोलेन, फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় রহমত ছিলেন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত ছিলেন। ওসমান ইবনে আবি শাইবাকে ডাক দেয়া কয়, না রে না, টেনশন পাওয়ার কোনো কারণ নেই, ভীত হওয়ার কোনো কারণ নাই। ওসমান, আমি পয়গম্বর তোমার হাতে চাবি দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছ থেকে কেউ চাবি নিতে পারবে। আল্লাহ পাক এরপরে প্রেক্ষিতে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক হুকুম দিয়েছেন প্রত্যেকের আমানত তার কাছে পৌঁছায় দাও। ওসমান ইবনে আবি শাইবা দেখলো বিজয়ী বেশে যে মুহাম্মদ মক্কায় প্রবেশ করেছেন, সুপার পাওয়ার মালিক। এই মুহাম্মদ, আমি একজন কাফের, আমার হাতে চাবি দিয়া কয়, আবু শাইবা ওসমান ইবনে আবি শাইবা, যাও একদিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত তোর বংশের কাছে আমি চাবি দিয়ে দিলাম। তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোনো স্বাভাবিক ব্যক্তি হতে পারে না। তাই ওসমান ইবনে আবি শাইবা দেরি না করে গোসল করে পাক পবিত্র হইয়া পয়গম্বরের দরবারে এসে বললেন, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে। আপনারা জানেন আল ইবরাতু বিউমুমিল আলফাজ, বিউমুমিল আলফাজ লা বিখুসুসিল মাওয়ারিদ। শব্দে কি বলতেছি সেটাই হলো আসল উদ্দেশ্য, বিশেষ কোনো প্রেক্ষাপট কোরআনের আয়াতের উদ্দেশ্য নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এ পৃথিবীর মানুষেরা, যার যার কাছে যা যা আমানত আছে সেই আমানত গুলো আমানতদার যারা, আমানতের হকদার যারা, আমানত প্রাপ্য যারা, তাদের কাছে তোমরা পৌঁছে দাও। আল আমানাতু আমানাতুল ইবাদ ফি ইবাদাতিল্লাহ, আমানাতুল ইবাদ বিহাক্কি নাফসিহি, আমানাতুল ইবাদ বিহাক্কিন নাস। আমার কাছে একটা আমানত আছে। কার? কথা কয় না। কার দেওয়া আমানত? আল্লাহ পাক ডাক দেয়া কয় গোলাম, একটা দুইটা আমানত নয়, তোমার গোটা বডির মধ্যে আমি আল্লাহ অসংখ্য আমানত রেখে দিলাম। চোখটা আমার আমানত, কান আমার আমানত, তোমার কলবটা আমার আমানত, তোমার মেমোরিটা আমার আমানত। একটা সময় আসবে আমি আল্লাহ যখন তাদেরকে বাকশক্তি দান করব, তখন দেখা যাবে তোমার কথা বলবে না, তোমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? ये अमानत चंदे रोजे नज़्दे मास, ये अमानत चंदे रोजे नज़्दे मास, दर हकीकत मालिके हर शै खुदा। हाथ আমার না, চোখ আমার না, কান আমার না, মেমোরি আমার না, পা আমার না। যেদিন আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি গুনাহগুলো করো নাই, আতারিফু যামবা কাদা, তখন আমি বলবো না। দুনিয়াতে চাপাবাজি করে যেমন পার পায়া গেছি, মনে করব যে আল্লাহর কাছে ওবুদু চাপাবাজি করলে পার পায়া। আল্লাহ বলবেন এই গুনাহ তুমি করো নাই, যদি CSRS খতিয়ান সহ দেখাই দিই। সুবহানাল্লাহ। কোন জায়গায় করছো, কোন সময়ের মধ্যে করছো, সবগুলো আমার কাছে রেকর্ড করা আছে। এই বান্দা যদি সত্য না বলবা, এগুলো কিন্তু আমি ওপেন করে দিব, রেকর্ড গুলো ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহ বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে সিল মারা হবে, জুবানটাকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতগুলো কথা বলবে, তোমার পাও সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। বাঁচার কোন উপায় আছে? ये अमानत चंदे रोजे नज़्दे मास, दर हकीकत मालिके हर शै खुदा। এজন্য হাতকে বলবে হাত, তোমার দ্বারা কোন কোন গুনাহগুলো করেছে সেগুলো বলে দাও। পাকে বলবে কোন জায়গায় হেঁটে গুনার জন্য অগ্রসর হয়েছিল সেটাও তুমি বলে দাও। চোখকে বলা হবে, কানকে বলা হবে, সবগুলো সময় সহ দাঁত সহ সবগুলো বলে দিবে। তখন ওই ব্যক্তিটা তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়া বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই নাদান, তোর জন্য কত কষ্ট করলাম, হাতের জন্য, পায়ের জন্য, বডির জন্য। অসুস্থ হলে বড় বড় অধ্যাপক ডাক্তারদেরকে দেখাইলাম, আর আজকে আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিলি, তোর এত বড় সাহস। সব অঙ্গ বলবে সাবধান, খামোশ। যেই খোদা তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল, সেই খোদা আজকে আমাদেরকেও কথা বলার শক্তি।
ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। কথা বলবা না, ধমক দিবা না, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, সমান পথ। তাহলে এগুলো আমাদের কাছে কি বলে? সমস্ত বডিটা আল্লাহর দেওয়া আমানত, ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া আমানত। এই জন্যই তো ফিকর মাসআলা, মানুষের কোন অঙ্গ আযাউল ইনসান মুহতারামা, ইনসানের প্রত্যেকটা, মানুষের প্রত্যেকটা অঙ্গ দামি। কোন অঙ্গ বিক্রি করাও জায়েজ নাই, দান করাও জায়েজ নাই, ঠিক কিনা বলেন? কেন? আপনি বিক্রি করবেন তো আপনি মালিক হওয়া লাগবে, দান করবেন তো আপনি মালিক হওয়া লাগবে। আপনি তো কোনোটারই মালিক না, মালিক কে? তাহলে আপনি কি করে চক্ষু দান করবেন? কি করে আপনি কণ্ঠ দান করবেন? কি করে আপনি কিডনি দান করবেন? আপনি নিজে তো মালিকই না, মালিক কে? প্রত্যেকটা জিনিসের আমানতের হিফাজত করা, চোখের আমানত, বেগানা হারাম জিনিসের দিকে তাকানো যাবে। যদি তাকায় কি হবে? যদি তাকান, ওই কথাও আল্লাহ বলছে, এখন তো চোখ দিয়া দেখেন, কিয়ামতের ময়দানে অন্ধ বানায় কথা। মান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলেন, চোখ দিয়া আল্লাহ ওয়ালাদের দিকে তাকাস নাই, চোখ দিয়া কোরআন দেখিস নাই, চোখ দিয়া নেক জিনিস দেখিস নাই, চোখ দিয়া ভালো কাজের দিকে দৃষ্টি দিস নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুইটা চক্ষুকে অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দানে তাকে উপস্থিত করা হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জিন্দেগিটা হয়ে যাবে বড় সংকীর্ণ, জিন্দেগিটা বড় সংকীর্ণ হয়ে যাবে। কবরে দেওয়ার সাথে সাথে কবর ডাক দিয়া বলবে, আতারিফুনি মান আনা, এ গোলাম আমাকে তুমি চিনো কিনা? আতারিফুনি মান আনা। কবরবাসী বলবে, না না,